হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে বাড়ির বিডার পায়রা বা জোড়া পায়রার যত্ন কীভাবে নেবেন। তো অনেকে আছে যে যারা আপনার কাছে এক জোড়া বা 10 জোড়া জোড়া আছে, তো সেই জোড়ার থেকে আপনি ওদের কাছ থেকেই আপনি বাচ্চা পায়রাগুলোকে বড় করছেন। তো তাতে অনেক সমস্যা চলে আসে পায়রা আপনার মধ্যে। দেখতে পারবেন যে পায়রার বডি শুকিয়ে যায়, সিনার হাড্ডিটাও শুকিয়ে যায়, পায়রার মধ্যে অনেক রকমের রোগ আসার চান্স থাকে, পায়রার ক্যালসিয়াম ভিটামিনও কমে যায়। তো নিজেরা যদি আপনি এই বাচ্চা পায়রা যদি মানুষ করে নিতে পারেন বা বড় করতে পারেন, যদি আপনি এই বাচ্চা পায়রাগুলো খাইয়ে মানুষ করে দিতে পারেন, তাহলে কিন্তু ওদের আর কোনো এই চাপটাই আসে না। জাস্ট ওরা ডিমটা দেবে আর 18 দিনের মতো আপনার পায়রা ডিমটাকে দেবে। তারপরে আপনি 7 দিন কি 8 দিন পায়রা বাচ্চাটাকে ও নিজে খাওয়াবে, মানে যে আপনার জোড়া পায়রাটা সেই বাচ্চাগুলোকে 8 থেকে 9 দিন নিজে খাওয়াবে। তারপরে কিন্তু আপনি পায়রা বাচ্চাগুলোকে নিজে বড় করবেন, ওদের থেকে সরিয়ে দেবেন, ওদের মা বাবার কাছ থেকে সরিয়ে দেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 6টা বাচ্চা আর একটা আছে 7টা বাচ্চা, ওটাকে আমি খাওয়াইনি, আজকে থেকেই খাওয়াবো। তো দেখেন এই বাচ্চাগুলোকে আমি 7-8 দিনের বাচ্চাগুলো 8 দিনের পর থেকেই কিন্তু আমি নিজেই এগিয়ে খাইয়ে বড় করছি। তো দেখেন এর মধ্যে 4টে বাচ্চা কিন্তু খাওয়া শিখে গেছে অটোমেটিক, দেখতেই পাচ্ছেন। এদের আর না খাওয়ালেও চলে যায়, একদম ছোট ছোট বাচ্চা। দেখেন প্রায় 15 দিন কি 16 দিনের বাচ্চা হবে। তো কীভাবে এই জিনিসটা সম্ভব দেখেন, আপনাদের দেখাচ্ছি দেখেন। তো এই ভিডিওটা আমি ইউটিউবে প্রথমেই দিয়েছি বলতে গেলে প্রায়, কারণ এরকম ভিডিও আর কেউ ছাড়েনি যে ম্যাশ আর ছাতু খাইয়ে পায়রা বাচ্চা বড় করা যায়, আর কিচ্ছু খাওয়াতে হবে না, পায়রা বাচ্চাকে এইটা খাইয়ে মানে বড় করা যাবে। আর আপনারা ভাবছেন যে এগুলো খাওয়ালে পায়রা উড়বে না, সেরকম কোনো ব্যাপার নেই। আমার যে কটা বাচ্চা খাওয়াই সেগুলোকেও কিন্তু উড়াই, আর উড়িয়ে আমি দেখিয়ে দিই পায়রাগুলো উড়ে। তো এগুলো নিয়ে আরও পরে আলোচনা করছি। দেখেন এখানে তো আমি এই 6টা পায়রার জন্য এই যে 1.5 কৌটোর মতো ম্যাশ আমি আগে প্রথমে জলে ভিজিয়ে দিলাম, পুরো ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমার ম্যাশ আছে 70 টাকা দামের দামি ম্যাশ, যেটা একদম সেটাই নিয়ে আসবেন যদি আপনার বিডার পায়রার যত্ন নিতে চান এইভাবে। তো বিডার পায়রা আমার সবকটাই সবসময় মোটা মোটা হয়ে থাকে, মানে সরু কোনো বডি টানার কোনো গল্পই নেই ওখানে, যার কারণে দুটো করেই বাচ্চা ফোটে। তো দেখেন আমি এখানে 1.5 কৌটো ম্যাশ নিয়ে নিলাম। তো এটা আপনি মানে এই ম্যাশটা আপনি যেদিন খাওয়াবেন, তো এই দেখেন আগে এগুলো বলে দিন বুঝতে পারবেন না। ম্যাশটাকে এরকম জলে নিয়ে এর উপরে দেখবেন অল্প একটু শ্যাওলা মানে একটু নোংরা টাইপের ভাসবে, ওগুলো আপনি সাইড করে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনার হিসাব মতো আপনি ম্যাশ নিয়ে নেবেন। আর এটা যেন একটু বেশি মোটা নয়, মোটা হলে কী হবে পায়রার বডিতে জল টানবে, আর পাতলা হবে আপনি সেই 4টের সময় খাওয়ালে চলে যাবে। ধরুন সকাল 8টায় খাওয়ালেন, আবার 4টের সময় জল খাইয়ে দিলেন, তাহলেও হয়ে যাবে, একবার খাওয়ালেই হয়ে যাবে এটা। তো দেখেন এইখানটা আমি এবার কি করব, এর মধ্যে একটু এই যে এরকম সাইজে একটা লম্ফ করে নিতে হবে। তো এখন গরমকাল, এখন গরম না করলে চলে যায়, কিন্তু এখন বৃষ্টি হয়েছে বলে এখন একটু ঠান্ডা আছে, একটু বডিটা ঝিমিয়ে যাবে। শীতকালে কিন্তু এটা আপনার গরম করেই খাওয়াতে হবে, আর গরমকালে গরম না করলেও চলে যাবে। তো এই দেখেন এটা আমি গরম করতে দিলাম, আর এর মধ্যে প্রথমে দিলাম ছাতু আর আটা, মানে যে দোকানে কিনতে পাওয়া যায় আটা। আপনি 500 গ্রাম আটা নেবেন, আর 500 গ্রাম ছাতু নেবেন, আর 200 গ্রাম আটা দেবেন, যেটা প্রথমে দিলাম। তো এই বাজরাটা আমি আজকে প্রথমে দিলাম, তো আপনারা দেবেন না। তো এটা দিলে কী হবে, পায়রার খাওয়ানোর সময় অসুবিধা হচ্ছিলো, এগুলো আটকে যাচ্ছিলো, মানে যে পাইপের ফাঁকাটা আমি সব মানে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এই বাজরাগুলো আটকে যাচ্ছিলো পাইপ দিয়ে যখন এইগুলো খাওয়াচ্ছিলাম। তো এর মধ্যে দিতে হবে এই ঝন্ডু পাঞ্চারিচ। তো এটাও কীভাবে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা দিতে হবে আপনার 6টা পায়রার জন্য 8 ফোঁটা, এবার 10টা পায়রার জন্য মানে আপনার হিসাব মতো দিয়ে দেবেন, বেশি গেলেও অসুবিধা নেই, কম গেলেও অসুবিধা নেই এটা। তো এটা পায়রার হজমটা ঠিক রাখবে। তো এই মানে এটা না দিলেও চলে যায়, তাও আমি দিয়ে দিচ্ছি, পায়রার হজমটা ঠিক থাকবে। আর এটা খাওয়ালে কোনো পায়রার সমস্যাই আসবে না, যেদিন থেকে খাওয়াবেন পায়রার রোগেই পড়বে না, এমনই একটা জিনিস। তো ওর মা বাবা খাওয়ালে কী হয়, পায়রা দেখবেন ঠান্ডা চলে আসে, শুকো চলে আসে, পায়রা সিনা টেনে যায়, বডির দেখবেন হাড়টা বেরিয়ে যায়, অটোমেটিক অনেক রকমের রোগ চলে আসে, কারণ ওর মা বাবা অনেক নোংরা জাতীয় জিনিস খাওয়ায়, সেখান থেকে কিন্তু অনেক রোগ আসে। আর এইটা খাওয়ালে কিন্তু কোনো কিছু আসবে না, পায়রা একদম দেখবেন বিন্দাস বড় হয়ে যাবে। তো আমার বাচ্চা পায়রাগুলো দেখলেই বুঝতে পেরেছেন। তো দেখেন এখানে অনেকগুলো এই বাজরাটার মধ্যে অনেক নোংরা ছিল, তো এই বাজরা এগুলো আমি আবার সাইড করে ফেলে দেবো। তো এবার আমি দেখাবো এটা গরম হোক ততক্ষণ। তো এরকম হালকা গরম করে নেবেন। তো দেখেন এবার এটাকে খাওয়াবেন কীভাবে, এরকম একটা বোতলের মুটকি নেবেন, তার মধ্যে ফেবিকুইক দিয়ে আপনি কাঠের গুঁড়ো দিয়ে এরকম একটা লেভেল পাইপ, যে রাজমিস্ত্রির কাজ হয় সেই লেভেল পাইপের একটা টুকরো কেটে আপনি এটার সাথে জয়েন্ট করে নেবেন, ফেবিকুইক দিয়ে বুদ্ধি খাটিয়ে এগুলো করে নেবেন। তারপর এই বোতলটার সাথে এটা আটকে দেবেন। তো এরকম টাইপের বোতল নেবেন, কারণ অন্য বোতলে আটকায় না ঠিকভাবে। আর এই যে এরকম ঢিলা টাইপের বোতল, যে জলের বোতলগুলো হয় 15 টাকা দামের জলের বোতল, সেই ছোটো সাইজের বোতলগুলো নিয়ে নেবেন। তাহলে কী হবে, এইগুলো অনেক দিন যাবে, আপনার 1.5 থেকে 2 মাস চলে যাবে। আর যদি আপনি এই যে থামস আপ মানে 7 আপের বোতলগুলো নেন, তাহলে আপনার কদিন 15 দিন যাবে, তারপর থেকে ওর মধ্যে আর স্প্রিং ভাবটা আসবে না, মানে যে প্যাপু যেরকম চিপলে একটা
স্প্রিং টাইপের হয় সেই ভাবটা কিন্তু আসবে না। তো দেখেন অনেকটাই বেশি হয়ে গেছে আমার, তো ভিডিও করার চক্করে এগুলো সব পড়ে মরে যাচ্ছে। তো তার মধ্যে আপনাদের করে দেখাচ্ছি দেখেন। তো এরকম যেভাবে বললাম এই বোতলের মধ্যে এটা করে নিই, এটা আপনার রেডি হয়ে গেল। তারপরে এবার বাচ্চা পায়রা খাওয়াতে হবে, তো এটাকে ঝাঁকিয়ে নিতে হবে। আমি বোতলের মধ্যে বেশি ভরে ফেলেছি, যার কারণে ঝাঁকাতে একটু সমস্যা আছে। তো তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, তো আপনারা সেইভাবে ভালো মতো করে নেবেন। শুধু দেখবেন একটু গাঢ় না হয়ে যায়, গাঢ় হলে কিন্তু আপনার দুপুরবেলা জল দিতে হবে। আর যদি একটু ঢিলা হয় তাহলে কিন্তু সেই 4টের সময় জল দিলেও চলে যাবে পায়রাকে। আর এটা আপনি একবারই খাবেন। তো এখানে এই পায়রা বাচ্চাগুলো তো খাওয়া শিখে গেছে, তো তারপর এটা বেশি হয়ে গেছে বলে আমি এদের খাই দিলাম না, এদের আর খাওয়াতাম না, এদের আমি এখন বড় ঘরে রেখে দিতাম। তো দেখেন সব পড়ে টরে যাচ্ছে, আর এই বাচ্চাটা ছটপট করছে, যার কারণে অসুবিধা হচ্ছে। তো দেখেন বাচ্চাটা প্রচুর ছটপটে বাচ্চা, তো নিজে নিজে খাওয়া শিখে গেছে এখন বলে পাকামি করছে। তো এইগুলো সব আমার 8 দিনের বাচ্চা পায়রা। তো এইগুলো চোখের পায়রা। তো দেখেন যে কটা বাড়ির বাচ্চা আছে সব কিন্তু আমি এদের কাছে মানে এরকমভাবেই মানুষ করেছি বা বড় করেছি। তো দেখেন মুখে চুকে লেগে কি হলো পায়রাটার, মানে বেশি লাফালাফি করলে এই হয়, সব জায়গায় একদম লেগে গেলো বাচ্চা পায়রাটার। তো দেখেন খেয়েছে, দেখেন এত পরিমাণে খেয়ে নিয়েছে, এবার হাঁটতেও পারবে না ঠিক মতো, প্রায় 200 গ্রামের মতো খেয়ে নিয়েছে। দেখেন দৌড় মেরে পালিয়ে যাচ্ছে। তো আর একটা পায়রা আমি ধরে দেখাচ্ছি। আর যারা ভাবছে যে এরকম ম্যাশ খাইয়ে পায়রা উড়বে না, যদি ব্লাড লাইন থাকে তাহলে পায়রা উড়তে বাধ্য। কারণ আমার পায়রাগুলো দেখেন, যেসব পায়রা উড়াই সব কিন্তু আমি এইভাবে মানুষ করে তারপরে উড়াই। তারপর আবার অনেকে বলবে যে মানুষ করে পায়রা উড়াচ্ছে, তো পায়রা বড় করে উড়াচ্ছি। তো দেখেন এই বাচ্চাটাকে খাওয়ানো হয়ে গেল, দেখেন। তো আপনারা বাজারেটা দেবেন না, আমি তো দিলাম। তো আপনারা যদি গুঁড়ো করে দিতে পারেন তাহলে ভালো, না এই যে এই পাইপটার ফাঁকাতেই বাজারেটা যাচ্ছিল না, একটু সমস্যা হচ্ছিল। কিন্তু ম্যাশ আর যদি ছাতু থাকে একদম ডাইরেক্ট চলে যায়, কোনো আটকানোর চান্সই নেই। কিন্তু এই যে বাজারে দেওয়ার পর থেকে একটু আটকে আটকে যাচ্ছিলো মুখে গিয়ে, কিন্তু বাজারটা গেছে বলে ভালো হয়েছে। পায়রাগুলো পেটটা অনেক দিন বাজার ফাজার খায়নি, জাস্ট এরকম ম্যাশ খাইয়ে বড় হচ্ছে। তো অনেকে ভাবছে ফ্যাট হবে, তো হ্যাঁ পায়রার ফ্যাট হবে, কিন্তু পায়রা যখন নিজে খাওয়া শিখে যাবে তখন কিন্তু পায়রার ফ্যাট অটোমেটিক কমে যাবে। যখনই আপনি উড়ানো স্টার্ট করবেন একটু লেট করবে, কিন্তু পায়রা আপনার ঠিক উড়ান ধরেই নেবে। মানে যদি 4 ঘন্টা ওড়ে, সেই পায়রার বাচ্চাকে আপনি নতুন ম্যাশ খাইয়ে বড় করছেন, সে পায়রা 4 ঘন্টাই উড়বে, মানে ওর উড়ান কিন্তু কমবে না। যে এটা আপনি ভাবছেন এটা খাওয়াচ্ছি বলে উড়ান কমে যাবে, উড়ান কিন্তু কমবে না। পায়রার মধ্যে উড়ান থাকলে কিন্তু পায়রা উড়েই নামবে। তো দেখেন এই বাচ্চাটাও খাইয়ে দিচ্ছি, সব কটা বাচ্চাকে খাইয়ে দিচ্ছি। তো আপনারা জাস্ট বাচ্চাটা ফোটাবেন, মানে ওদের মা বাবার কাছে বাচ্চা ফোটাবেন, 8-9 দিন হয়ে যাবে, তখন আপনি বাচ্চাকে খাইয়ে মানুষ করবেন, বড় করবেন। বারবার আমি মানুষ বলে দিচ্ছি। তো বিডার পায়রার জন্য এটা কিন্তু খুবই ভালো। আমার এই পায়রার বাচ্চাগুলো মানে মা বাবাগুলো কিন্তু এখন সব রেস্টে আছে, মানে ডিম পেড়ে ওম তো দিয়েছে সেখানে 8 থেকে 9 দিন ওদের মানে একটু কষ্ট হয়েছে এই বাচ্চাগুলো খাওয়াতে। তো 4 দিন তো কষ্ট হয়নি, কারণ তখন ছোট, তখন আর বেশি খেতেও পারবে না, ওই খাবারটা ওদের গায়ে লেগে যাবে মা বাবার। কিন্তু এখন একটু বড় হবে তখনই কিন্তু ওদের সিনা টানা শুরু হবে, মানে ধাড়ি পায়রাগুলো সিনা টানা শুরু হবে। তো সেই সময় আমি পায়রাগুলোকে আলাদা করে দিই, তারপরেও কিন্তু এই বাচ্চা পায়রাগুলো বড় হয়ে যায়, এইভাবে আস্তে আস্তে বড় হয়ে যায় সব কটা বাচ্চা পায়রা। তো এই দেখেন পায়রার না কোনো ডানা কুকড়ে কুকড়ে বেরোচ্ছে, না কোনো সমস্যা আসছে। আর এই দেখেন আমার কালাঙ্কা বাচ্চা, যে মানে টপ কোয়ালিটির যে আমার কালাঙ্কা মাদি পায়রাটা আছে, তার সাথে মুন্ডু সাদার সাথে জোড়া দিয়ে এরকম বাচ্চা বেরোচ্ছে। তো এই বাচ্চাগুলো দারুণ ওড়ে। আগে একটা বাচ্চা এরকম খাইয়ে মানুষ করেছিলাম, মানে বড় করেছিলাম। তো পায়রাগুলো 2 দিন পরে 4 ঘন্টা উড়ান ধরে নিয়েছিল। তো ওই পায়রাটা আমার একটা বন্ধুকে দিয়ে দিয়েছি, আবার 2টো বাচ্চা করলাম, আরও 2টো বাচ্চা হয়েছিল। তো ওই 2টো বাচ্চা আমি ওই গোলা পায়রাকে দিয়ে মানুষ মানে বড় করার প্ল্যানে ছিলাম, মানে ওরাই বড় করছিল। 2টো পায়রা ছিল, একটা বাচ্চাকে মানুষ করছিলাম। তো ওরা কী হয়েছে, নোংরা ফোংরা খাইয়ে বাচ্চাটাকে খাইছিল, গলার মধ্যে ক্যাঙ্কার হয়ে গেছিলো বাচ্চাটা, আমি জানতামও না। আর এমন দিন দেখলাম, সেদিনই দেখি পায়রাটা মানে লাস্ট ফিনিশিং চলছে, জল খাওয়ালাম, পায়রাটা মরে গেল, পুরো পেটের ভিতর ইনফেকশন হয়ে গেছিলো। তো এই বাচ্চাগুলো আপনি মানে উড়িয়ে দেখাবো আমি। তো দেখেন এরা কিন্তু সব ছোটোবেলায় ম্যাশ খাইয়ে বড় হচ্ছে। তো আমি এই পায়রাগুলোকে উড়িয়েও দেখিয়ে দেবো। নর্মালি এই পায়রা 6 ঘন্টা 7 ঘন্টা উড়ে যাবে। তো এই বাচ্চাগুলো আমি রাখবো, যার কারণে বলছি উড়িয়ে দেখে দেবো। আর বাচ্চাগুলোর ঠোঁট প্রচুর লম্বা লম্বা ঠোঁট হবে, আর মানে বড় হলেই বুঝতে পারবেন বাচ্চাগুলো কীরকম হবে। কিন্তু এদের বাচ্চা মানে এর বাবা হলো মুন্ডু সাদার বাচ্চার সাথে কালাঙ্কা পায়রা জোড়া দিয়েছি। কিন্তু বাচ্চা যে কটা হয় সব কটাই সাদা হয়। 5টা বাচ্চা হয়েছিল, তার মধ্যে 5টাই সাদা হয়েছে, একটাও কোনো মানে জিরিয়াও কোনো ভাবই নেই, সব কটা বাচ্চা সাদাই হবে।
আর এই বাচ্চা এত ছটপটে, মানে নিজের পেটটাও ফাটিয়ে দিয়েছে নখ দিয়ে, 3বার নখ দিয়ে ফাটিয়ে দিল, হলুদ হলুদ লাগিয়ে দিলাম। তো দেখেন এই পায়রাগুলোকে ওই বাজরা আটকে যাচ্ছিলো বলে একটু খাওয়াতে সমস্যা হচ্ছিলো। এদের অল্প অল্পই খাওয়ানো ভালো, কারণ এই পায়রা প্রচুর ছটপটে আর নখ দিয়ে খালি ওদের পেটটা ফাটিয়ে দিচ্ছে। 3 জায়গায় ফাটিয়ে দিয়েছে পায়রা নখে করে, মানে নখটা দিয়ে পেটের মধ্যে বাঁধিয়ে দিয়ে এরকম জোরে জোরে টানছে আর পেট ফেটে যাচ্ছে, এত ছটপটে পায়রা। একটু বড় হলে আপনাদের দেখাবো ওখানে কীরকম পায়রাগুলো। আর মাথায় দেখেন একটা মানে দাগ টাইপের উঠেছে কালো, আর এর পিঠে দাগ একটা, আর যেটা হয়েছে মানে দিয়েছি ওটাও ওরকম কালো একটা দাগ ছিল পিঠে, ওটা তো এখনও আছে, মাদি পায়রা হয়েছে। এই যে এই মাদিটার বাচ্চা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই বাচ্চাগুলো এখানে রেখে দিলাম। এখন সব পায়রা আমি আলাদা করে দিয়েছি, এই ঘরটা চেঞ্জ হবে, বিডার ঘর, মানে এই বিডার ঘর পায়রাটার সব কিছু চেঞ্জ হবে। এখানে অন্যরকমভাবে সিস্টেম হবে, কারণ এখানে বৃষ্টিতে ভিজে যায়। তো এখানে দেখেন 2টো ডিমও রয়েছে। আর দেখেন পায়রাগুলো সব এইভাবে মানুষ হচ্ছে, কোনো মা বাবার কোনো প্রেশারই নেই। দেখেন কালো বাচ্চা, এখানে 6টা বাচ্চা আছে, 3টে জোড়ার বাচ্চা। আর এই ঘরে একটা বাচ্চা হয়েছিল, মানে আমার কপালটা এতই খারাপ, এই ঘরটার মধ্যে আমি উঁকি মেরে দেখতে পারি না কোন বাচ্চার সাথে কি হচ্ছে না হচ্ছে। যখনই এর একটা মানে অন্য বাচ্চা ছিল, ডিম ছিল ফোটার সময়, তো একটুখানি যে ঠোঁটটা বেরিয়ে থাকে ফোটার সময়, সেই সময় পালক আটকে গেছিলো, আর পালক আটকে ওই বাচ্চাটা মরে গেছে। আর এই দেখেন একদম অরিজিনাল বাচ্চা হবে আমার মাথা খারাপ জেনারেশনে। আগে একটা বাচ্চা করেছি, ওটাকেও মানে ধাড়ি হয়ে যাচ্ছে, 2 পর 3 পর হয়ে গেছে, কিন্তু এখনও উড়াতে পারছি না বৃষ্টির জন্য। আর সেভাবে কাজ ছুটিও নেই, যার কারণে পায়রাটাকে সেট করতেও পারছি না, কিন্তু সেট করে দেবো, কারণ পায়রা প্রচুর নজর। এই দেখেন একে খাইয়ে দিলাম, এইটুখানি বাচ্চা, এটা 8 দিনের কি 9 দিনের বাচ্চা পায়রা। তো একে আজকে থেকে স্টার্ট করবো। এবার ওর মা মানে একে ওর বাবাই খাওয়ায়, মাটাকে সরিয়ে দিয়েছি। একটা বাচ্চা তো কোনো মানে যায় আসবে না, একটা বাচ্চা একাই মানুষ করতে পারবে। তো এই বাচ্চাটাকে এখন আমি খাওয়াবো, ওর মা বাবাকে সরিয়ে দিয়ে ওখানে ঘর বানাবো নতুন করে। ওই ঘরগুলো থেকে জল পড়ছে দেখলাম, পায়রা বাচ্চা ভিজে যাচ্ছিলো সবকটা পায়রা। তো দেখেন কত সুন্দর পেট ভরে খেয়ে নিল বাচ্চা পায়রারা। আর একটা পায়রা বাচ্চা খিচ কী করে বুঝবেন, এই যে পেটের থলিটা দেখতে পাচ্ছেন, এইটা যখনই দেখবেন সরু, তখনই পায়রা বুঝে যাবেন এই বাচ্চাটা খিচ হবে। আর যদি এটা এরকম বড় থাকে তাহলে বুঝতে পারেন এই পায়রাটার মধ্যে খিচ আসবে না। তো এইভাবেই আপনার বাচ্চা বড় করবেন।